গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক দুর্নীতি হয়েছে। দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিক সম্মেলনে কার্যত মেনে নিলেন নবনিযুক্ত উপাচার্য আশিস ভট্টাচার্য। তিনি বলেন, আগামী দিনে এই ধরনের অভিযোগ যাতে না আসে সেদিকে তিনি নজর রাখবেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মান অনেক পড়ে গিয়েছে, সেই মান উপরে তুলতে হবে, তার জন্য যা করার তিনি করবেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে ভরা। উপাচার্যের পক্ষে এই দুর্নীতি আটকানো বাস্তবে সম্ভব না, এমনটাই দাবি বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তাহলে কি তিনিও এরূপ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন? এমনটাই প্রশ্ন তৃণমূলের। মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার একাধিক কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে। একাধিক দুর্নীতি, বারংবার বিতর্কে জড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নাম। দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য ছিল না। গত অগস্ট মাসে গৌড়বঙ্গ উপাচার্য পদ থেকে অপসারিত হন তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। বেশ কয়েক মাস কাটার পর এবার স্থায়ীভাবে উপাচার্যের দায়িত্ব নিলেন আশিস ভট্টাচার্য। এর আগে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বে ছিলেন। দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিক সম্মেলনে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় যে একাধিক দুর্নীতিতে জড়িয়েছে কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান নিচের দিকে, তাড়াতাড়ি নিজের মুখেই সেটা বললেন। এইসব জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য, এমনটাই দাবি করেন তিনি। উপর থেকে নিচু অবধি বিশ্ববিদ্যালয় দুর্নীতিতে ভরা। কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাহলে তিনিও কি দুর্নীতির সঙ্গে যুক্ত, না সবকিছু দেখে চুপচাপ ছিলেন? পাল্টা বিজেপিকে কটাক্ষ জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু। শিক্ষাকর্মী বন্ধুদের পক্ষ থেকে সেই অভিজ্ঞতা আমাদের মতো বিদ্যালয়, তার সেই মেধা, শ্রদ্ধা আমার কলিগরা। আজকের যে মান, যেটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে, সেই মান, সেই অবস্থা থেকে বেরিয়ে এসে যাতে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয়, সেদিকটাতে আমার চেষ্টা থাকবে এবং আমি সজাগ থাকব এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব। আমি আগেই বলেছি যে স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে। এবং এটা তো কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা যাতে কালিমালিপ্ত না হয় সেই চেষ্টা আমি সবসময় করব। এবং একই সঙ্গে আমি মিডিয়া বন্ধুদেরকেও অনুরোধ করব যে আপনাদেরও একটু বড় এখানে রোল রয়েছে। আসলে আপনারা যা বলবেন, হয়তো আপনাদের কিছু বাধ্যবাধকতা থাকে। আমি বেশ কিছু নতুন উপাচার্য আজকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এসেছেন। তিনি বলেছেন সমস্ত রকমভাবে সমস্ত কিছু চেষ্টা করব, কিন্তু জানতে হবে এখানে আলপিন থেকে এলিফেন্ট সবাই দুর্নীতি এবং সিন্ডিকেট এবং কাটমানিতে যুক্ত। প্রশ্নপত্র থেকে প্রেমপত্র সমস্তটাতেই এখানে দুর্নীতি হয়। এখানে নাম্বারের দুর্নীতি হয়। সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যে ইউনিভার্সিটি যুক্ত এবং জন্ম থেকে যুক্ত, সেখানে কোনো কিছু ভালো কাজ করা এটা খুব একটা সোজা হবে বলে আমাদের মনে হয় না। তাও নতুন উপাচার্য এসেছেন, তিনি বলেছেন সাংবাদিকদের কাছে অনেক কিছু শুনে আমি এসেছি, চেষ্টা করব সমস্ত কিছুকে দুর্নীতিমুক্ত করার। উনি চেষ্টা করলে ভালো। ভারতীয় জনতা পার্টি ওনার সঙ্গে আছে যদি উনি দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু আমার মনে হয় না কিংবা আমাদের মনে হয় না যে উনি এটা করতে পারবেন। কারণ সিন্ডিকেটের যে চাপ এবং তাপ আছে, সেই চাপ এবং তাপের কাছে বেশি যদি উনি উজ্জীবিত হতে যান, তাহলে উনি কতদিন গৌড়বঙ্গ ইউনিভার্সিটি উপাচার্য থাকবেন, সেটাই আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন। চেষ্টা করুন, করলে ভালো, আমরা সঙ্গে আছি, সহযোগিতা করব। প্রথম কথা, নতুন উপাচার্য জয়েন করেছেন, এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব ভালো খবর। এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে তিনি এখানে এসেছেন। সুপ্রিম কোর্টের সার্চ কমিটির রেফারেন্সে তিনি এসেছেন। সুতরাং তাকে নিয়ে যদি কেউ বিতর্ক করেন সেটা অনুচিত হবে। আর বিজেপির রাজ্য সভাপতি, বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, ওই কলেজের একজন অধ্যাপক। তাহলে বিগত দিনে যদি টপ টু বটম দুর্নীতির কথা হয়, তাহলে তিনি কিভাবে ছাড় পান? তিনি কি চোখ বুজে ছিলেন? তো সুতরাং আমরা নতুন উপাচার্য এসছে,
দীর্ঘদিন অচল অবস্থা চলেছে রাজ্যপালের কোয়ার্তুমিতে। তো যা হোক, নতুন উপাচার্য এসছে, আমরা চাই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় খুব সুন্দরভাবে রান করুক, এবং যদি বিগত দিনে কোনো দুর্নীতি হয়ে থাকে সেটা তিনি তদন্ত করে মানুষের কাছে আনুন।